আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। পলিগ্রাম টিভির জনপ্রিয় নাটক খোঁজের দ্বিতীয় পর্ব আমরা সবাই ইতিমধ্যে দেখে ফেলেছি। সিন্দুক খুলে কিছুই না পাওয়ায় লালু, সুমন আর সামাদ যে কতটা ভেঙে পড়েছিল তা দেখে আমাদের সবারই খুব খারাপ লেগেছে। কিন্তু গল্পের মোড় ঘুরে গেল ভিডিওর একদম শেষ দিকে। আজ আমি আপনাদের জানাবো ৩ নাম্বার পর্বে কি হতে পারে এবং সুমনের হাতে আসা সেই মূল্যবান সোনার বালার রহস্য কী। বন্ধুরা, পার্ট 2 এর শেষে আমরা দেখেছি সুমন একটি সোনার বালা খুঁজে পায়, যা বিক্রি করতে গিয়ে সে জানতে পারে এর দাম প্রায় ৩ লাখ টাকারও বেশি। এখান থেকেই শুরু হয় আসল টুইস্ট। সুমন বুঝতে পারে যে সিন্দুকটা তারা ভাঙাড়িওয়ালার কাছে পানির দামে বিক্রি করে দিয়েছিল, সেটির ভেতরেই হয়তো লুকিয়েছিল আসল ধনসম্পদ। ৩ নাম্বার পর্বে আমরা দেখতে পারি সুমন আর তার বন্ধুরা মরিয়া হয়ে সেই ভাঙাড়িওয়ালাকে খুঁজবে, যাকে তারা সিন্দুকটা সস্তায় দিয়ে দিয়েছিল। তারা কি তাকে খুঁজে পাবে, নাকি সিন্দুকওয়ালা সব নিয়ে চম্পট দেবে? একই সাথে সুমনের হাতে হঠাৎ এত টাকা আসায় তাদের বন্ধুত্বে কোনো ফাটল ধরে কিনা সেটাই দেখার বিষয়, কারণ অভাব মানুষকে অনেক সময় বদলে দেয়। আবার সামাদ যেভাবে অসুস্থ চুমকির খেয়াল রাখছে, ৩ নাম্বার পর্বে হয়তো তাদের সম্পর্কের নতুন কোনো আবেগঘন দিক ফুটে উঠবে। সিন্দুকটি যেহেতু অনেক পুরনো, তাই এর পেছনের আসল ইতিহাস নিয়ে নতুন কোনো নাটকীয় মোড় আসতে পারে। আপনার কি মনে হয়, সিন্দুকওয়ালা কি আস্ত সিন্দুকটা নিয়ে পালিয়ে যাবে, নাকি সুমনরা তাদের ভাগ্য ফিরে পাবে? কমেন্ট করে আপনার মতামত জানান। ৩ নাম্বার পর্ব আসার সাথে সাথেই আমি আপনাদের আরও আপডেট দেব। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।